বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের এক পবিত্র শহরে, যেটার নাম সানলিউরফা শহর। বলা হয় আমাদের নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে এই শহরে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আর সেই আগুন পরে পানি হয়ে গিয়েছিল, যেই পানি থেকে হয়েছিল এই রহস্যময় পুকুর, যেটার নাম বালিক লিগল। এটাকে মাছের পুকুর অথবা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পুকুরও বলা হয়। এমনকি এই পুকুরের এখানেই জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আপনার কি কোনো সাহায্য লাগবে। তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার সাহায্য লাগবে, তবে আপনার থেকে না, আমার সাহায্য লাগবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে। হ্যালো, ওরাও আমার মতো ব্লগিং করতে সানলিউরফা শহরে রাজত্ব করত এক জুলুমবাজ রাজা, যার নাম ছিল নমরুদ। আর এই নমরুদ সকলকে বলতো যে আমি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং এই নমরুদ তখন সকলকে বলে যে তোমরা আমাকে সিজদা করো। কিন্তু একমাত্র ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামই ছিলেন যিনি বলেছিলেন আমি কাউকে সিজদা করব না আল্লাহ তাআলা ছাড়া। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন নমরুদ রাজার ঘনিষ্ঠ লোক, কিন্তু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই বিশ্বাস করতেন যে কোনো ধরনের মূর্তি অথবা রাজাকে প্রভু মানা ঠিক না। তাই তিনি প্রথম থেকেই সকলকে আল্লাহ তাআলার রাস্তায় দাওয়াত দিতেন। এবং এক সময় যে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নমরুদের বানানো সকল ছোট ছোট মূর্তি ভেঙে দেয়, শুধুমাত্র একটা বড় মূর্তি ছাড়া। এবং যখন সেখানে মানুষজন এসে দেখে যে কি ব্যাপার, সব মূর্তি ভেঙে গেছে, তখন তারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনে এবং তাকে জিজ্ঞেস করে যে এই মূর্তিগুলাকে তুমি ভাঙছো। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন বলে যে না, আমি ভাঙিনি, এই বড় মূর্তিটা এই সকল ছোট মূর্তিগুলাকে ভাঙছে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে তুমি এই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো অথবা ছোটগুলাকেই জিজ্ঞেস করো যে তাদেরকে কে ভাঙছে। তখন সবাই অবাক হয়ে যায় এবং সবাই সেলফ রিয়ালাইজ করা শুরু করে যে আসলেই তো এরা তো কথাই বলতে পারে না, এরা তো নিজের জন্য স্ট্যান্ডই নিতে পারে না, এরা নিজেকে প্রোটেক্টই করতে পারে না, এরা আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করবে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন সেই নমরুদ রাজাকে বললেন তুমি যদি আসলেই প্রভু হয়ে থাকো তাহলে তুমি সূর্য পশ্চিম পাশে উঠায় দেখাও। এই কথা শুনে রাজা নমরুদ প্রচুর রেগে গেলেন, কারণ তিনি জানতেন যে তিনি আসলে চাইলেই সূর্য পশ্চিম দিকে উঠাতে পারবেন না। আর